سید نے کربلا میں وعدے نبھا دیے، سید نے کربلا میں وعدے نبھا دیے، دین محمدی کے دین محمدی کے گلشن کھلا دیے، سید نے کربلا میں وعدے نبھا دیے، بولے حسین مولا تیری رضا کی خاطر، بولے حسین مولا تیری رضا کی خاطر، ایک ایک کر کے میں نے ایک ایک کر کے میں نے ہیرے لوٹا دیے، سید نے کربلا میں وعدے نبھا دیے، سید نے کربلا میں وعدے نبھا دیے، دین محمدی کے گلشن کھلا دیے، سید نے کربلا میں وعدے نبھا دیے، دین نبی پہ والی اکبر نے نوجوانی، دین نبی پہ والی اکبر نے بھی جوانی، عباس نے بھی اپنی، عباس نے بھی اپنی بازو کٹا دیے، سید نے کربلا میں وعدے نبھا دیے، زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے، زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے، زینب نے وہ بھی دونوں، زینب نے بھی وہ دونوں راہ خدا دیے، سید نے کربلا میں وعدے نبھا دیے، دین محمدی کے گلشن کھلا دیے، سید نے کربلا میں وعدے نبھا دیے، زہرا کے ناز پالے پھولوں پہ سونے والے، زہرا کے ناز پالے پھولوں پہ سونے والے، کربل کی خاک میں بھی، کربل کی خاک میں وہ ہیرے رلا دیے، سید نے کربلا میں وعدے نبھا دیے، دین محمدی کے گلشن کھلا دیے، سید نے کر
بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاة والسلام على سید الانبیاء والمرسلین وعلى آلہ وأصحابہ وأولیاء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جرے جرے اللہم صلی علی سیدنا کلمہ توحید ہے تیری شہادت اے حسین کلمہ توحید ہے تیری شہادت حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین اللہم وعلى تیری قربانی نے زندہ کر دیا اسلام کو تیری قربانی نے زندہ کر دیا اسلام کو بدولت اے حسین اللہم
ملت اسلام کو ملتا ہے ایک در سے حیات ملت اسلام کو ملتا ہے ایک در سے حیات کیسے بھولے ہم تیرے یوم شہادت اے حسین اللہم احتمالانے کا ہے پھر سیدیت کا دور احتمالانے کا ہے پھر سیدیت کا دور پھر جہاں ضرورت اے حسین اللہم وعلى آله بسم اللہ الرحمن الرحیم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ومن مات على حب آل محمد قبره مزار ملائكة رحمة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه سورہ شورى شریفের সোজাসুজি 25 নম্বর পারা থেকে সুবহানাল্লাহ মওলা করিম এই আয়াতটুকু কালামুল্লাহ শরীফের বিশ্ববিখ্যাত সংবিধান যার উপরে আর কোন সংবিধান নাই হেড অফ দি কনস্টিটিউশন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আছে এর উপরে কোন সংবিধান আছে তাহলে বিশ্ববিখ্যাত সংবিধান যেই সংবিধানের মামলায় আল্লাহর কোরআন বলে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন হেদায়েত কাদের জন্য মুত্তাকিদের জন্য বলেন আর বাবা বিশ্লেষণ করলে কিন্তু আরেকটা ওয়াজ চলে আসে হেদায়েত কাদের জন্য এখন আমি মুত্তাকি হতে পারলাম সুবহানাল্লাহ বলুন না মুত্তাকি কারা একটু জোরে বলুন না মুত্তাকি কারা আল্লাহর কোরআন কি জিজ্ঞাসা করি কোরআন একটু বলবে না মুত্তাকি কারা আল্লাযী জাআ বিসসিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন আমার ভাষা না কোরআনের ভাষা কারো আপত্তি করার সুযোগ আছে আল্লাহ নিজে বের করে দিলেন তাফসীরুল কোরআন বিল কোরআন মুত্তাকি কারা আল্লাহর কোরআন বলতে আল্লাযী জাআ বিসসিদক ওয়া সাদাকা বিহি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান জাআ বিসসিদক দ্বারা আমার প্রিয় রাসূল ওয়া সাদাকা বিহি দ্বারা সিদ্দিক আকবর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান
ওয়াসাদ্দাকা বিহি, যারা কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবরের অনুসারী হবে ওরাই হলেন মুত্তাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন উলাইকা হুমুল মুত্তাকুন, বলুন না সুবহান। তারপরও বুঝে আসবে না, বলবে না হুজুর এত তো বুঝে আসে না, তখন আল্লাহ বলতে লাগলেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি ওরাই মুত্তাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তারপরও বুঝে আসবে না, বলে যে মুত্তাকি কারা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটা গ্লাস পরিপূর্ণ করে তরঙ্গ করবে, এক ফোঁটা পানি বাইরে পড়তে পারবে না, ওরাই হলো মুত্তাকি। আপনারা কখনো মইন কাটার বাগান দেখেছেন? দেখেন না? একবার পাহাড়ে জঙ্গলে গিয়ে দেখে আসবেন। আমি দেখতে গিয়েছি বেতাগি বড় পাহাড়ে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি মুত্তাকির একটা ডেফিনিশন দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই মুত্তাকির ডেফিনিশন হলো চারিদিকে কাটা, মধ্যখানে একটা ছোট্ট পথ নালীর মতো, ওই ছোট্ট পথ দিয়ে কাটার ফোড়া ব্যতিরে যেই বের হতে পারবে উনি হলেন মুত্তাকি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে হাসতে লাগলেন, এখন বুঝে আসবে একটু একটু করে, আমিন বলেন। বন্ধুরা আমার, যারা আল্লাহর ওলি, যারা মুত্তাকি, যারা পরহেজগার, ওরা পৃথিবীর জগতের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আল্লাহ এবং আল্লাহর রাসূল মুস্তাফার সুন্নতের পৈরবী পরিপূর্ণ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম, আবার ফিরে আসার চেষ্টা করব। আল্লাহর কোরআন যখন এই আয়াতে কারিমা নাযিল কখন হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমউদ্দিন সাহেব মুরাদাবাদী উনি ওনার তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা দিতে লাগলেন, তাফসীরে খাজাইনুল ইরফান। তাফসীরে খাজাইনুল ইরফান এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতে গেলেন মক্কার জমিনে নির্যাতন নিষ্পেষণের পর স্টিম রোলার যখন চালু হয়ে গেল, অনেক কথা কেটে রাখলাম, আল্লাহর হুকুম হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার জমিন ছেড়ে মদিনার মধ্যে চলে আসেন। জোরে বলুন সুবহান। বন্ধুরা, মদিনাতুল মুনাওয়ারায় আমার প্রিয় রাসূল সিদ্দিক আকবরকে সঙ্গী বানায় যখনই পদার্পণ করলেন, মদিনাবাসীরা পাগল পারা, এতদিন নবী দেখি নাই, আর 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর নবীর চেহারা দেখে মদিনাবাসীরা পাগল পারা হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। প্যারি सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, नूर का पुतला चांद से टुकड़ा, नूर का पुतला चांद से टुकड़ा, होगा प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। जोर बोलबो ना सुबहानाल्लाह। नातेर कली बेশি বললে ওয়াজ কিন্তু আরেকদিকে বেড়ে যাবে। আমার বিষয়ের আলোকে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মনোযোগ লাগবে, আমি কিন্তু জিজ্ঞাসা করব ফাঁকে ফাঁকে, আমার বুঝে আজকে উত্তর দেবেন না, আজকে হুজুর বুঝি নাই বলবেন, ঠিক আছে? আবার কালকে চায়ের দোকানে ফাড়াই করে ফেলবেন না। আমি আপনাদের কাছে, আমি নর্থ বেঙ্গলের ছেলে না, আমি চট্টগ্রামের ছেলে। আলহামদুলিল্লাহ বলেন। টাকা লাগবে না, আবার দাওয়াত দিলে আমি চলে আসবো। কারো বুঝে না আসতে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। আলহামদুলিল্লাহ বলেন। বাবারে বড় দুঃখ হয় আজকে এই বর্তমান বিশ্বের সমাজের মধ্যে কোরআনের চোর, ঈমানের চোর বেড়ে গেল, ঠিক কি না? ঈমানের চোর, কোরআনের চোর বেড়ে গেল। কোরআন কি বলে, হাদিস কি বলে, আর আমরা কি বলি বুঝে আসে না। দেখুন তো এই আয়াত থেকে আপনি আপনার বিবেকের আদালতে প্রশ্ন রাখবেন। মাওলা মক্কার জমিন ছেড়ে
মদিনাতুল মুনাওয়ারা মুস্তাফাকে নিয়ে গেলেন কেন? উম্মতের শিক্ষা, ভালো কাজ করতে গেলে দুঃখ পোহাইতে হয়, আর দুঃখ মুসিবত মেনে নিয়ে যারা ভালো কাজ করে যায় ওই ভালো কাজ দীর্ঘস্থায়ী হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, আপনাদের এই তোতার বাপের হাটেরও যার 1 টাকা দেওয়ার ক্ষমতা নাই সে বসে বসে দুর্নাম করে, ঠিক কিনা? আর যিনি কাজ করে, কথা বলেন, তো তুমিও করো না। একজন ভালো কাজ যখন করতে লাগলো তার সাথে তুমিও করো না। তুমি করলে কি কেউ বাধা দেয়? ও যদি একটা কাজ করে, একটা ভালো কাজ তুমি করো। ও যদি মাদ্রাসা বা মসজিদ বাঁধো, ও যদি গরিবকে সাহায্য করে, তুমি গরিবের মেয়ে বিয়ে দাও, সমস্যা আছে? একটু কথা বলেন না। আর শুধু কেমন করে ভাঙবে, সুরবে, যেমন নাকি সাদাতে কারবালার মাহফিল আজকে কয় বছর আপনাদের? 11 বছর, ঠিক না? অনেক বন্ধুরা লাফিয়ে লাফিয়ে হাঁটতেছে, ইস 12 বছর ফুর্তির আগে দেখে গেলে ভালো ভালো, এত মানুষ, এত টাকা আছে না? কথা বলেন, আসলে এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি আজকে সেটা উদ্যোগ করবো। শুনতে কি রাজি? কেতে হন বহুয়ালাই ফেট করে না হন বার যাবে না হন সাই উড়িলে হইতে হতে ফের হরেই ভালো, ঠিক না? কারণ বালা খানা খাইবেন লাইফ ফেট খাইবেন, ঠিক না বেটি? আর কানা বড় করে হন বালা খানা খাইবেন লাই কি লাইব? যদি ডায়াবেটিস রোগী হয় কাছে হাত করিব না, আরো বড় করে হন এত লাইবার ডাক দিবেন সানকে ওয়াদে হকাতাই করে দি সুবহানাল্লাহ না হইবেন। ইয়ান 11 বছর অনুরাগ করতে লাগলেন কেন? আর খোদাই সাদাতে কারবালার মাহফিল ইয়ান গড়াতে এত লাই কষ্ট লাগলাম যে সাদগায়ে হুয়া সাদগায়ে বাসা দি মওলা যে মুস্তাফা কুন ইশারে সে चीर दिया डूबे हुए खुर को फिर लिया। सुभानअल्लाह बोलबेन ना? इशारे से चाँद चीर दिया डूबे हुए खुर को फिर लिया। किए हुए दिन को असर किया, किए हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए, ज़मीन और ज़बान तुम्हारे लिए, मकीन और मकान चुनी न चुना बने दो जहां। चाँद जुग जाते जिधर उंगली उठाते महद में, बोलबेन ना सुभानअल्लाह। चाँद जुग जाते जिधर उंगली उठाते महद में, क्या ही चलता था इशारों पर खेलूना नूर का सारा दुनिया। এক এক শায়ের এক এক নাতের কলি। বাবারা বেশি বললে আমার ভয় হচ্ছে, তো অন্যদিকে চলে যাবো। গালাগালি করবেন যে হুজুর হাসান রাজার ওয়াজ তো কম শুনি নাই। আয়াত দিলেন, এই আয়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ, महताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है। सुभान अल्लाह। महताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है। जिस वक्त मदीने वाले की, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं, जिस वक्त मदीने वाले की उंगली
के इशारे होते हैं सारा दुनिया और जगतेर बंधुरा जे मुस्तफा चाइले 14 तारीखेर चाँदके दो टुकरो करे दे जे मुस्तफा चाइले जाबिर इब्ने আব্দুল্লাহর মরা সন্তানকে জিন্দেগি দিয়ে দেন যে মুস্তফা চাইলে আসরের নামাজ মাকামে সোবার মধ্যে মাওলা আলীর খতম হয়ে যায় আমার প্রিয় মাহবুব উল্টায়ে উদয় করায় আবার পড়ায় দিতে পারে যে মুস্তফা চাইলে 300 খেজুরের বীজ সিদ্ধ করে দেওয়া কোন ডাক্তারের ডাক্তারি চলে না বৈজ্ঞানিকের বিজ্ঞান চলে না ওই মুহূর্তে আমার নবী আলী রে গর্ত করে নাও আমি রহমতুল লিল আলামিন নবীর হাতে দাও তুমি গর্ত করবে আমি ফেলতে থাকবো প্রতিটি চারা উঠবেই উঠবে জোরে বলুন সুবহান